খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যে দোয়া পড়া হয়, অন্য কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি সেই দোয়া পড়া যাবে? জি, পড়া যাবে। বিসমিল্লাহি আওয়ালুহু আখিরু পড়া যাবে। মানুষের মৃত্যুর সময়ের অবস্থা দেখে মৃত ব্যক্তির মৃত্যু ভালো হয়েছে, কষ্ট বেশি হয়নি, সে জান্নাতে যাবে, এরকম ধারণা করা কি ঠিক? একবারে বেঠিক। এই ধরনের করা যাবে না, বরং তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ঠিক আছে? এই ধারণাটা করবেন, আপনারা দোয়াটা করবেন। কারণ অনেক বিধর্মী মানুষের মৃত্যু অনেক সহজে হয়, মনে হয় কষ্ট হয়নি। তো হলো বিধর্মী, তো আবু জেহেলও বিধর্মী, এখন কি করে? ওকে এক কোপে মেরে ফেলে দেয়, এরকম কষ্ট হয়েছে? হ্যাঁ, তাহলে শুক্রবারে যদি কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, কবরে আযাবের জীবনেও হবে না, এটা হাদিস। তাহলে যদি সুরঞ্জিত মারা যায় তাহলে কি হবে? ও তো মারা গেছেই মনে হয়। আচ্ছা আচ্ছা, তো শুক্রবারে বললে সমস্যা কি? তো ওরও পাপ মাফ হয়ে যাবে নাকি? তো বেধর্মী যেভাবে মরুক ওকে নিয়ে কোনো হিসাব করার দরকার আছে? মনের পর্দায় বড় পর্দা, এই কথাটা কি ঠিক? আস্তাগফিরুল্লাহ, কোন কথা বললেন? এইটা হলো এই পীর শয়তানদের কথা। মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে, না কি বলে? হ্যাঁ, তারপরে মনের আলোয় বড় আলো, বাহিরের আলো নিভাও রে, এটা তো স্লোগান একটা। যত পীর মাজার ফকিরের আছে এগুলো সব জেনার আড্ডাখানা, ওরুস মানে আড্ডাখানা জেনার এগুলো, নাউজুবিল্লাহ। সেখানকার এই নোংরা কথা হতেই পারে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। পিতার জীবদ্দশায় ছেলে মারা গেলে ছেলের সন্তানরা সম্পত্তির অংশীদার হয় না, এই নিয়ম কি ইসলামে আছে? অবশ্যই আছে, জি। অর্থাৎ বাপের আগে ছেলে মারা গেছে, ওই ছেলের সন্তান আছে, ওই দাদার অংশ নাতিরা পাবে না। তবে ইসলাম যে ব্যবস্থা করে গেছেন, পৃথিবীতে আর এত সুন্দর ব্যবস্থা নেই। শরীয়ত বুঝতে ভুল হয়েছে, এখন দাদার উপরে ওয়াজিব হয়ে গেছে, উল্টা এখন এরা বেশি পাবে। এরা কি জানেন? দাদার উপরে ওয়াজিব হয়ে গেছে, তার সম্পদের 3 ভাগের 1 ভাগ ওই নাতিদের জন্য দিয়ে যাওয়া। এবার কারা বেশি পেল? এই জিনিসটা না বুঝার কারণেই কি হয়ে গেছে, এই ওসিয়তটাও ফরজ, ওসিয়ত ফরজ হয়ে গেছে তাদের উপরে, কিন্তু ওসিয়ত করছে না। না, ওই দাদার উপরে ওয়াজিব হয়ে গেছে এদের জন্য ওসিয়ত করা, ওসিয়ত করেই মরতে হবে তাকে, কারণ তার সম্পদের এখতিয়ার আছে 3 ভাগের 1 ভাগ নিজের মতো করে দান করা, ওসিয়ত করা। এখন ওসিয়ত তার উপরে ওয়াজিব হয়ে গেছে। কথাবার বোঝা গেছে? তাহলে হিসাবে ওরাই কি পাবে? এখন বেশি পাবে। সূরা আল ইমরানের 18, 19 এবং 26 ও 27 নং আয়াতের নির্দিষ্ট কোনো ফজিলত আছে কি? না, কোনো ফজিলত নাই। 26, 27 না, নেই। বরং শেষের কয়েকটা আয়াত তাহাজ্জুদ সালাতের আগে পড়ার কথা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যে নারীর বাচ্চা হয় না সে কি টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিতে পারবে? জি না, পারবে না। এই নিয়ম বাতিল। এই নিয়ম কি? বাতিল। আল্লাহর তকদিরের উপরে মাতবরি এটা একটা। কারণ ওর বাচ্চা না নেওয়াটাই আল্লাহ কল্যাণ মনে করেছেন বলে তাকে দেয়নি। তুমি টেস্ট টিউবের মাধ্যমে নিও। আবার কেউ গর্ভ ভাড়া করে নেয়, নাউজুবিল্লাহ, এই নিয়মও আছে। এই থাইল্যান্ডের অনেক মহিলা গর্ভ ভাড়া দেয়, পাশ্চাত্য থেকে আসে যাদের সন্তান নেওয়ার জন্য, গর্ভ ভাড়া দিয়ে সেখানে মিলন হয়, পরে যে বাচ্চাটা হয় অনেক দিন পরে বাচ্চাটাকে সে নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাথা মাসা করার সময় মাথার ক্লিপ বা খোপার উপর দিয়ে মাসা করলে হবে নাকি খুলে মাসা করতে হবে? জি, মহিলাদের খোপা উপর দিয়ে মাসা চলবে, তবে ওই মাথার এটা কি বলে, মাথাটা স্কার্ফ, এটা খুলে মাথা মাসা করতে হবে। এটা তো কোনো সমস্যা নাই। এক মহিলা কয়েকদিন আগে প্রশ্ন করেছিলেন
যে তাহলে আল্লাহর রাসূল তো পাগড়ির উপর মাসা করেছে, দেখছেন মহিলার বুদ্ধি কত। আমরা কেন খুব স্কার্ফের উপরে করতে পারবো না? আমি বললাম হাদিসে পাগড়ির উপরে মাসা করার অনুমতি দেওয়া আছে হাদিসে, কিন্তু মা আয়েশা কখনো কাপড়ের উপরে মাথা মাসা করেছেন এই দলিল পাওয়া যায় না। অতএব আপনাদের জন্য অনুমতি নাই। জহর ও আসর ও সকল সুন্নাত সালাতের কেরাত কি সরবে পড়া যাবে? কারণ সরবে পড়লে মনোযোগ বৃদ্ধি পায়। জহর আসর ও সকল সুন্নাত সালাতের কেরাত না, সুন্নাত সালাতের কেরাত সরবে পড়ার আপনার মনোযোগ বৃদ্ধি পায়, এই কথাটা ঠিক না। হাদিসের উল্টা হয়ে যাবে যদি আপনার ধারণা ঠিক হয়, তাই না? যদি ভালো হতো, মনোযোগ বৃদ্ধি পেত, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত সালাতে কেরাত কি করতেন? জোরে করতেন। তাহলে ভালোটা আল্লাহর নবী দিয়ে যেতে পারেন না। এটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে, সামগ্রিক বিষয় না। এটা দুইজন ব্যক্তি যে ব্যক্তির সম্পর্কে কথা বলছে সেই ব্যক্তি যদি সেখানে আসে তখন তারা বলে আপনার হায়াত আছে, আপনি অনেক দিন বাঁচবেন। ডাহা মিথ্যা কথা একটা, এরমটা হয়, তাই না? আরে আপনার সম্পর্কে বলতে না বলতে আপনি চলে এসেছেন, তাই না? আর একটা হয় মোবাইলে আপনি নাম্বার বের করছেন, আমার নাম্বারটা বের করছেন, ঠিক ওই মুহূর্তে আমার কলটা ঢুকে গেছে, তখন বলেন তুই অনেক দিন বাঁচবি রে। ও বাঁচার মালার মালিক এই মোবাইল। বেকুব মানুষ কত শ্রেণীর, চিন্তা করেন। যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, এটা তো দিয়ে দিছে সাইজ মতো, আর লাগবে না। মৃত্যু বা জীবিত কোনো ব্যক্তির ছবি মোবাইলে বা অ্যালবামে সংরক্ষণ করা যাবে কি? হারাম, হারাম। কোনো জায়গায় সংরক্ষণ করে রাখবেন না। পরীক্ষার জন্য, জমি রেজিস্ট্রি করার জন্য, কাজের জন্য ছবি রাখতে পারেন। ওই যে জাফলংয়ে গিয়ে বন্ধুর সাথে বান্ধবীর সাথে ছবি তুলেছেন, আজকে পোড়া ফেলবেন, আজকে, কালকে সময় দিবেন না। যদি ঘৃণা আপনার অন্তরে না জমে, ঘৃণা যদি আপনার অন্তরে না জানে, অনেকে আমাদের কাছে ছবি তুলে আমাদের সাথে একটা স্বার্থ থাকে, সেটা হলো যে আমার সাথে তার দেখা হয়েছে বা আমি তার সাথে কথা বলি, এই প্রমাণটা যদি সে জানতে পারে তাহলে সে আমার কথাগুলো বা তার কথাগুলো দিনটা সহজে গ্রহণ করবে। এই রকম প্রমাণ উপস্থাপনের জন্য আমাদের সাথে অনেকে পিক নেয়। আমরা অনেক সময় ছাড় দিই, তবে ছাড় দেওয়াটাও ঠিক মনে করি না, আসলে অন্তর থেকে এটা ঠিক মনে করি না, কারণ এটা সংরক্ষণ করে রাখবে। আপনি কি জানেন এখনো পৃথিবীতে মুহাদ্দিস আছেন একবারে সম্পূর্ণ নিষিদ্ধ তাদের কোনো পিক ছবি তোলা, দার্স দিচ্ছেন, বড় বড় হাদিসের কিতাব দার্স দিচ্ছেন, একটা ছবি তোলা নিষিদ্ধ তাদের, আজও ছবি পাওয়া যায় না। তার মধ্যে একজন বড় আলেম আব্দুল মোহসিন আল আব্বাদ, আপনার ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্টারনেট যত ঘাটেন, একটা ছবি পান কিনা দেখেন তো। শেখ উসাইমিন রহিমাহুল্লাহ, তার ছবি পাওয়া খুব মুশকিলই, কারণ একবারে মামনু ছিল, নিষিদ্ধ ছিল তার ছবি না তুলে, এই যুগের আলেমও। কিন্তু আমরা হয়ে গেছি কি, আপনাদের পাল্টে পড়ে বিপাকে পড়ে গেছি আমরা। আপনাদের যুক্তিতে চেষ্টা করে এইভাবে, এই যে একটা ছবি অনেক অনুনয় বিনয় করে তুলে ফেললো, আর শর্ত করলো এ মর্মে এই ছবি কেউ দেখতে পাবে না, শুধু আমার কাছে রেখে দেব। এবারে ঘটনা উমরাতে গিয়ে আজকে দেখছি আর একজনের মোবাইলে ছবি, ও আমানতের খেয়ানত করেছে, বুঝতে পারেননি? আমরা ছবি তো আমানতের খেয়ানত করেছে, এটা আমরা বলি শুধু একজনকে দেখাবো। কেউ বলে আমার আব্বাকে দেখাবো যে আমার সাথে আপনার কথাবার্তা হয়, যোগাযোগ আছে, আপনি বিশ্বাস না করলে ছবিটা দেখেন, এই দেখেন একান্তে আমরা দুইজন একসঙ্গে। তখন তার বাপ হয়তো বা কোরআন হাদিস পড়ে একটু ঈমান আনার চেষ্টা করবে। সরাসরি দেখা, বুঝা আর কথা এক জিনিস কি না, এক জিনিস না। অনেকের মধ্যে অনুভূতি থাকে। এতদিন রিয়াদে যখন গেলাম, এই ফাউন্ডেশনের প্রোগ্রামের নামা মাত্রই এমনভাবে হুমড়ি খেয়ে আমার উপরে মানুষ পড়েছে, এক পলক দেখার জন্য ৬-৭ জন সিকিউরিটি আর বাঙালির ভাইয়েরা চেষ্টা করছেন বাধা দেওয়ার জন্য, কিন্তু পারছেন না। পরে শক্ত ব্যারিকেড দিয়ে আমাকে হলে ঢোকানো হয়েছে। তাদের একটা আবেগ,
এটা কি আবেগ এটা। কিন্তু আমার স্বেচ্ছায় আমি ছবি তুলবো এটা আমার মনে কখনো ইচ্ছা করে না, প্রয়োজনই পড়ে না। জাকির নায়েকের সাথে সাক্ষাৎ হলো প্রথমবার বোম্বাই যখন, তখন তিনি নিজেই বলছেন যে সামনে আসেন, দাঁড়ান, মুসাফা করে একটা ছবি তুলতে বললেন। উনি তুলে নেন, আমার মোবাইল একটা তুলে দিলেন। তো বলছেন যে অনেক সময় এই ছবিটা ভালোও হয় আবার খারাপও হয়। তার সাথে তো হাজার হাজার মানুষ দিনে ছবি তুলে না, ওই ছবির কারণেই তো বিপদটা ঘটেছে বাংলাদেশে, তাই না? এটা তো আর বিস্তারিত বলা লাগে না। জাযাকুমুল্লাহ খায়রান। ছবিকে আপনার না বলবেন, মনে থাকবে, কারণ যার যতটা ছবি আছে জাহান্নামে তার জন্য ততটা তাকে শাস্তি দেওয়ার মেশিন হবে, মনে থাকবে। যদি কারো 1 কোটি ছবি হয়, 1 কোটি মেশিন হবে কিয়ামতের জাহান্নামে তার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সুন্নাত বা নফল সালাতগুলো কি জামাতে পড়া যাবে? যে না, পড়া যাবে না। তবে বেতির সালাত, তারাবির সালাত জামাতে পড়ার, রমাজানে পড়ার ব্যাপারে স্পষ্ট, তাহাজ্জুদ সালাত জামাতে পড়ার ব্যাপারে হাদিস আসছে, পড়া যেতে পারে। জাযাকুমুল্লাহ খায়রান। নামাজ পড়ার সময় চোখ বন্ধ করে সূরা কেরাত পড়লে মনোযোগ বাড়ে, তাতে কি নামাজ হবে? যে না, সেজদার স্থানে চোখের দৃষ্টি দিয়ে সালাত আদায় করতে হবে, চোখ বুজে সালাত আদায় করা যাবে না। মনোযোগ বাড়ে এটাও ঠিক নয়, কারণ বাড়লে হাদিসে এটা থাকতো। ওয়াজ মাহফিল করে আমরা সাপ্তাহিক অনেক বেজে গেছে, তাই না? ও তাহলে তো 2 ঘন্টা হয়ে গেল। কি লেখছেন? প্রশ্ন হলো, অনেক আলেম মানে চুক্তি করে টাকা নিয়ে বক্তব্য দিচ্ছে, এটা ঠিক না? বলেন তো ঠিক কিনা? প্রশ্ন করেছেন কেন? আর এই প্রশ্নটা আমাকে করা উচিত হয়নি, যারা এরকম চুক্তি করে আসে বক্তব্য দিতে তাদেরকে করা উচিত। আর দ্বিতীয় কথা, লজ্জা শরম বক্তার চেয়ে আপনাদেরই কম বেশি। আপনাদের শরমও নয়, লজ্জাও নয়, হায়াও নাই। ও যে চুট্টা বক্তা এইভাবে চুক্তি করে বক্তব্য দিতে আসে, আপনি দাওয়াত দিলেন কেন তাকে? দাওয়াত না দিলে ও আসতো? ও জোর করে আসতো? তার শরম লজ্জা কার কম? বক্তার না আপনাদের? অতএব আপনারা সাবধান হন। অনেক মসজিদে দেখা যায় ইমাম ছুটিতে গেলে বেড়ি খায় অথবা জর্দা দিয়ে পান খায়, এমন লোক আজান দেয় ও সালাত পড়েন। নাউজুবিল্লাহ, 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 লা হাওলা। যতগুলো প্রশ্ন করেছে, রাত এমনিতে 2টা বেজে যাবে। আমি আর এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি ব্যর্থ। জাযাকাল্লাহ খায়রান। এইরকম ব্যাকুব লোক ইমামতি করতে যায় কি করে? ওর কি হায়াটুকুও নাই, শরমটুকুও নাই, লজ্জাটুকুও নাই, এত বড় বেহায়া। অনেক সময় দাড়ি কাটা, দাড়ি নাই, কিছু নাই, তারা সালাত পড়াতে যায়। তাদের একটু ঘৃণা করা উচিত, লজ্জা করা উচিত। পরহেজগার মানুষ, যাদের আখলাতে কোনো ত্রুটি নেই, তারা ইমামতি করবে, এটাই হলো সুন্নাত। জাযাকুমুল্লাহ খায়রান। বইটা নিয়ে যেতে ভুলবেন না, আমি যেটা বলে দিয়েছি আগেই। এই বইটা আপনাদের জন্য খুবই জরুরি। এটা আমার জন্য আমি লিখেছি এমনটা না, আপনাদের জন্য লেখা হয়েছে। যে প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম,